ব্যারিস্টার রুমিন ফারহানা সহ মোট ৯ জনকে বহিষ্কার করল বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। তবে এর নেপথ্যে মূল কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়েছে। জানা যায়, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু বিএনপি ওই আসনটি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দলীয় এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত ২৯ ডিসেম্বর রুমিন ফারহানা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মূলত এই বিদ্রোহী অবস্থানের কারণেই তাকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে রুমিন ফারহানার দাবি, তিনি আগেই বিএনপিকে জানিয়েছিলেন মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন এবং যে কোনো সাংগঠনিক ব্যবস্থা মেনে নেবেন। রুমিন ফারহানা ছাড়াও বহিষ্কৃত নেতাদের তালিকায় রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন এবং আব্দুল খালিক। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এর আগে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বুদ্ধির অতীত। আমার বাবা অলি আহাদ ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আজ ২০২৬ সালের এই নির্বাচনের প্রাক্কালে রাব্বুল আলামিন আমাকে ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। এটি আল্লাহর এক অদ্ভুত পরিকল্পনা, যা আমাদের বোঝার বাইরে। রুমিন ফারহানা ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত হয়ে তিনি সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২২ সালে দলের নির্দেশে সংসদ থেকে পরিত্যাগ করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। টকশো এবং রাজনৈতিক বিতর্কে বিএনপির জোরালো কণ্ঠস্বর হিসেবে তিনি দেশ জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।